ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বন সহায়ক পদের জন্য ইন্টারভিউ দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বন সহায়কের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো, আর আমি তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি বন সহায়ক ইন্টারভিউয়ের জন্য। নিশ্চয়ই তোমরা সেগুলো দেখে নিয়েছো, আর যদি দেখে না থাকো অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিও বন্ধুরা, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ ওই প্রশ্নগুলো পড়লে কিন্তু 100% ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা। এই ধরনের বিভিন্ন ধরনের জিকে কোশ্চেন ছাড়াও কিন্তু কিছু কিছু প্রার্থীকে কিন্তু একেবারে সাধারণ কিছু কোশ্চেন করেও ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে তোমাদের এই ভিডিওটিতে একজন বন্ধুর ইন্টারভিউয়ের অভিজ্ঞতা এখানে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধু যার নাম গোপাল পাত্র, সে কিন্তু তার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আজকে 15/10/2020 অর্থাৎ 15ই অক্টোবর তার কিন্তু ইন্টারভিউ ছিল। সে ইন্টারভিউ দিয়ে এসে এটি আমার কাছে শেয়ার করেছে। দেখো, কমেন্ট করেছে গোপাল পাত্র যে আমাকে প্রশ্ন করেছিল, 1, ভারতের 5টি নদীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, ভারতের 5টি প্রতিবেশী দেশের নাম। আর কিছু জিজ্ঞাসা করেনি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জানাই আছে, কারণ এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ ব্যাপার। তাহলে তোমরা নিশ্চয়ই এরকম উত্তর দিয়ে দেবে যে গঙ্গা, ব্রহ্মপুত্র ভারতের নদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, 5টা তো হয়ে গেল, ঠিক আছে। গঙ্গা রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, গোদাবরী রয়েছে, কৃষ্ণা নদী রয়েছে, ঠিক আছে, কাবেরী নদী রয়েছে 5টি। এছাড়া তো দামোদর রয়েছে, রূপনারায়ণ, কংসাবতী, প্রচুর নদী রয়েছে যেগুলো ভারতের নদী। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে দেখে নাও, যে ভারতের 5টি প্রতিবেশী দেশের নাম। ভারতের 5টি প্রতিবেশী দেশ তুমি শুরু করলে পূর্ব থেকে, দেখো বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে, উত্তরে তোমার রয়েছে নেপাল, ভুটান, ঠিক আছে, চীন রয়েছে, তোমার উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান রয়েছে, পশ্চিম দিকে পাকিস্তান রয়েছে, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা রয়েছে। তাহলে হয়ে গেল 7টি প্রতিবেশী দেশ। তাহলে বন্ধুরা, এরকম যদি কোশ্চেন হয় তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। আর আমি এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের জিকে কোশ্চেন দিয়েছি এবং বন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো পড়ে নিও, ঠিক আছে, যা তোমাদের উপকারে আসবে। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য, 15টি অভয়ারণ্য সম্পর্কে বিস্তারিত দিয়েছি। এছাড়া যে 6টি জাতীয় অরণ্য রয়েছে সেই জাতীয় অরণ্য সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর বিভিন্ন জেলা সম্পর্কেও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি তোমাদের বন সহায়ক ইন্টারভিউয়ের জন্য। তা বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আর না দেখলে দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল।